আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের জন্য অনেক সুন্দর এবং খুবই প্রয়োজনীয় একটি ভিডিও। সেটা হলো ই-টিন অথবা টিন সার্টিফিকেট আপনি কিভাবে আপনার নিজের মোবাইলে নিজেই ঘরে বসে তৈরি করে নিতে পারেন। চলুন ভিউয়ার্স, দেখি মূল ভিডিওটি। ই-টিন তৈরি করার জন্য আপনাকে দুটি জিনিস লাগবে। আপনাকে দুটি জিনিস প্রয়োজন হবে। একটি হলো আপনার মোবাইল ফোনটি এবং 2 নাম্বার হলো আপনার এনআইডি কার্ডটি। চলুন ভিউয়ার্স, চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পরে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোবাইলে অনলাইনে ই-টিন সার্টিফিকেট করার জন্য প্রথমে আপনি চলে যান গুগল ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে সার্চ করেন ই-টিন। এই যে উপরে যেটা আছে এটা দিয়ে সার্চ করেন। এই যে প্রথমে যেই ই-টিন সার্টিফিকেট টিন রেজিস্ট্রেশন আছে এটা ক্লিক করুন। তাহলে আপনাকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। একটু জুম করে নিচ্ছি। এই যে জুমে আসার পরে এই যে এখানে দেখুন রেজিস্ট্রেশন লেখা আছে। এখানে প্রথমে গিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আবার একটু জুম করে নিচ্ছি। এখানে একটি ইউজার আইডি দিন, যেমন আপনার নাম যদি যে কোনো একটি নাম ধরলাম হালিম, HALIM হালিম লিখে একটি সংখ্যা দিন, যে কোনো একটি সংখ্যা দিন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিন। এই পাসওয়ার্ডটি আবার এখানে রিপাসওয়ার্ড দিন। এটা অবশ্যই আপনি একটি ডায়েরিতে নোট করে রাখবেন, ভবিষ্যতে এটা কাজে লাগবে। দেওয়ার পরে পরবর্তীতে আপনার এখানে সিকিউরিটি কোশ্চেনে এখানে একটি টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকমের অপশন আছে। আপনি আপনার পছন্দ মতো একটি অপশন এখানে আপনি প্রথমটাই চেঞ্জ করতে পারেন। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, আপনার গ্রামের নাম কি? যেমন আমি এটা সিলেক্ট করলাম। তারপর এখানে আপনি আপনার ভিলেজের নাম দিয়ে দেবেন। এটার এখন একটি কথা আসছে যে আমি ই-টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে এসে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে কেন। এটার কারণ হলো গিয়ে ভবিষ্যতে যদি আপনি আপনার ইউজার আইডি অথবা আপনি কোনো কিছু ভুলে যান, তাহলে এটা দিয়ে আপনি আপনার আইডিটা আবার পুনরায় উদ্ধার করতে পারবেন। তার পরবর্তীতে যেটা আছে সেটা হলো গিয়ে কান্ট্রি। এই যে কান্ট্রি সিলেক্ট করুন। কান্ট্রি এখানে অটোমেটিক সিলেক্ট করা আছে বাংলাদেশ। কান্ট্রি সিলেক্ট করা আছে বাংলাদেশ। তারপর এখানে একটি মোবাইল নাম্বার দিন, আপনার অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার যেটাতে কোড নাম্বার যাবে, ওই মোবাইল নাম্বারটি দিয়ে দিন। তারপর এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন, এটা ঐচ্ছিক নাও দিলেও হবে, সমস্যা নেই। তারপর এখানে যে ক্যাপচার কোডগুলো আছে এই ক্যাপচার কোডগুলো সঠিকভাবে এখানে আপনি পূরণ করুন, ঠিক যেভাবে আছে। বড় হাতে থাকলে বড় হাতে, ছোট হাতে থাকলে ছোট হাতে দিয়ে পূরণ করে তারপর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করুন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি আপনার মোবাইলে একটি কোড নাম্বার যাবে, ওই কোড নাম্বারটি এখানে দিয়ে দিন। এখানে আমি আমার কোড নাম্বারটি দিচ্ছি। কোড নাম্বারটি দেওয়ার পরে এই যে এখানে অ্যাক্টিভ, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি এখন আমি দ্বিতীয় স্টেপে আপনাদেরকে সঠিকভাবে দেখাচ্ছি। দ্বিতীয় স্টেপে এসে এখানে একটু বড় করে দেখাচ্ছি। এই যে উপরেই দেখুন এই যে লগইন চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে যে আপনি একটু যে ইউজার আইডি দিয়েছেন ওই ইউজার আইডিটি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখানে লগ ইন করে নিন। লগ ইন করার পরে আপনাকে আরেকটি নতুন পেজে নিয়ে যাবে। এই যে নতুন পেজে নিয়ে যাবে। এখানে আসার পরে এই যে দেখুন টিন রেজিস্ট্রেশন, ক্লিক হেয়ার। এই যে এখানে দেখুন ওয়েলকাম টু টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার, এই যে নিচে দেখুন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনাকে আরো একটি নতুন পেজে নিয়ে যাবে। এখানে আপনি আপনার কিছু তথ্য দিন। কিছু তথ্য বলতে আপনি কোন পারপাসে করবেন, টিন আইডি করবেন, পারপাস অফ টিন। এখানে আদার্স দিয়ে রাখুন, প্রথমটি আদার্স ক্লিক করে রাখুন। 2 নম্বরে টিন অ্যাপ্লিকেশন ফর সিলেক্ট করুন। এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ সবার উপরে যেটা আছে এটা ক্লিক করুন। এটা ক্লিক করার পরে আপনি 3 নম্বরে দেখুন আরেকটি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি, 3 নম্বরে যেটা দেওয়া আছে ওটা এটা ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে পরবর্তীতে আরেকটি আছে, এটা আপনি সার্ভিস ক্লিক করে রাখুন। সার্ভিস ক্লিক করে রাখুন। ইনকাম ফর মানে কোন ক্যাটাগরিতে আপনি ইনকাম করবেন এখানে আপনি সার্ভিস দিয়ে রাখুন, অথবা আপনি আপনার যেই ইয়াতে ইনকাম করবেন ওটা দিয়ে রাখুন। তারপর আপনি কোথা থেকে ইনকাম করবেন, ডিস্ট্রিক্ট অফ ইনকাম অফ সোর্স, মানে কোথা থেকে আপনি ইনকাম করতেছেন। আপনি আপনার নিজের জেলা দিয়ে রাখতে পারেন, অথবা আপনি যেখানে জব করেন অথবা যেখান থেকে আপনি ইনকাম করেন ওই জেলাটির নাম দিয়ে রাখুন। তারপর এটা আপনি নিজের যে ক্যাটাগরি ওই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করুন।
নিচে ওটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে এরকম নতুন আরেকটি মানে আপনার যেইটা পূরণ করেছেন ওটা আপনাকে বিস্তারিতভাবে দেখাবে। দেখানোর পরে যদি সঠিক থাকে তাহলে আপনি গো টু দেখে নিতে পারেন। যদি সব সঠিক থাকে তাহলে আপনি গো টু নেক্সটে ক্লিক করুন। এই যে গো টু নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে বিস্তারিত একটি নিয়ে আসবে, ফর্মে নিয়ে আসবে। এই ফর্মটি আপনি পূরণ করবেন আর ধীরে ধীরে দেখে দেখে। এখন আপনাদেরকে আমি এই ফর্মটি দেখাচ্ছি কিভাবে পূরণ করবেন। প্রথমে এই যে উপরে পুরো ফর্মটি, এটা উপরে আপনার নামটি দিয়ে দিন, এটা একটু করদাতার নাম, এটা আপনার এনআইডির সঙ্গে মেল লিখে দিন, তারপর মেল ওটা অটোমেটিক দেওয়া থাকলো, তারপর আপনার এনআইডির নাম্বারটি দিন, তারপর আপনার এনআইডির জন্ম তারিখটি দিন, সব এনআইডির সঙ্গে মেল লিখে দিবেন, পিতার নাম, মাতার নাম, স্ত্রী অথবা স্বামীর নাম, মোবাইল নাম্বারটি অটো পূরণ করা থাকবে, তারপর আপনার জিমেইল আইডিটিও দিয়ে দিন। পরবর্তীতে আপনার এখানে নিচে একটি পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে এবং একটি অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেস লাইনটি পূরণ করে দিন। অ্যাড্রেস লাইন 1 আছে, অ্যাড্রেস লাইন 2 আছে। তারপর এখানে লাস্টে যেই এটা হলো পোস্ট কোড নাম্বার দিন। পোস্ট কোড দেওয়ার পরে গো টু নেক্সটে দিলে আপনার টিন সার্টিফিকেট চলে আসবে। এই যে নিচে দেখুন ডাউনলোড অথবা প্রিন্ট, এটা দিয়ে আপনি প্রিন্ট করে অথবা ডাউনলোড দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন।